الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه اللهم صل على سيدنا صلى الله عليه اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালাদের এক দামি মজলিসের মধ্যে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। চরমনার ফাল্গুনের মাহফিল আজকে তৃতীয় দিনের প্রথম বৈঠক। আগামীকালকে আশা করা যায় নসিহাতের পরে সবক বাতাবার পরে দোয়া মোনাজাতের পরে আমরা সবাই বিদায় হয়ে যাব। কারোর জন্য চির বিদায়, কারোর জন্য সাময়িক বিদায়। অনেক ভাই আমাদের কাছে আসছিলেন, কিন্তু তারা যাতা অবস্থা বাড়িতে ফিরতে পারেন নাই, তাদের লাশ বাড়িতে পুষছে। অনেক ভাই আসার সময় এখানে আসতেও পারেন নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরাও রওনা করছি, একদিন থাকবো না, হয়তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি। এখানে আমরা যারা আছি খুঁজে দেখেন, ছোটবেলার খেলার সাথে আজকে অনেকেই দুনিয়াতে নাই। যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি, দাওরা কামেল মাস্টার্স পাস করছিলাম, এরকম অনেক ছাত্র ভাই অনেক আগেই সালাম দিয়া বিদায় হয়ে গেছে। বড় ভাইয়ের সামনে ছোট ভাইও দুনিয়ার থেকে চলে গেছে, বাবার সামনে সন্তানও দুনিয়াতে নাই। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। কি নিয়ে রওনা করব? আমার মওয়া কি ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে? কবরে আযাব হবে কি হবে না? কিয়ামতের ময়দানে একটু জায়গা পাবো কি পাবো না আরশের নিচে? আমল নামা কি ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে? নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে? যখন পানি পানি করে সবাই চিল্লাইতে থাকবে, সেই মুহূর্তে
আল্লাহর হাবিবের পবিত্র হাত মোবারকে একটু পানির ব্যবস্থা হবে কি হবে না? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। পুসরা ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, ধরনী নাই, সাথী নাই, বাতি নাই, নিচে অন্ধকার আর অন্ধকার। এই পুসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, এই বিষয় সম্পর্কেই শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আর আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাওলাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, কোশিশ করবে, সাধনা করবে, মাওলাকে পাওয়ার অনেক পথ আমার মাওলায় খুলিয়ে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের কামাই করতে চায়, খেতি করতে চায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতের খেতির মধ্যে, কামাইয়ের মধ্যে বৃদ্ধি ঘটায় দেয়। আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর যারা আল্লাহর কাছে দুনিয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে কিছু দিয়া দেওয়ার ওয়াদা করছেন। নুতিহি মিনহা, দুনিয়ার থেকে দিয়া দেওয়া হবে, কিন্তু আখিরাতে কিছুই পাওয়া যাবে না, সব ফাঁকা। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا طالبة ومطلوبة فطالب الآخرة تطلبه الدنيا حتى يستكمل فيها رزقه ومن طالب الدنيا تطلب الآخرة حتى يجيء الموت فيأخذ بعنقه أو كما قال النبي عليه الصلاة والسلام। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ-দুনিয়া তালিবাতুন মাতলুবাতুন। দুনিয়া প্রার্থী, প্রার্থিতাও। দুনিয়াকেও তালাশ করা হয়, দুনিয়াও তালাশ করে। দুনিয়াকেও তালাশ করা হয়, আবার দুনিয়া নিজেও তালাশ করে। বুঝেন নাই? যেই ব্যক্তি আখিরাত তালাশ করে, দুনিয়া তাকে ধরার জন্য চেষ্টা শুরু করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়ার ধারে কাছেও যায় না, সে আখিরাত নিয়ে ব্যস্ত। হাত্তা হাত্তা ইয়াস্তাকমালা ফিহা রিজকুহু। যে ব্যক্তি তারিকুদ দুনিয়া, দুনিয়ার কোনো জিনিসের অভাব নাই, মালের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, ভরপুর তার সব কিছু আছে, কিন্তু সে দুনিয়াকে ধরা দেয় না। কিন্তু যেই ব্যক্তি দুনিয়া 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 করতে থাকে, আখিরাত পিছন থেকে ডাকতে থাকে, বন্ধু তুমি দুনিয়ার দিকে দৌড়াইও না, আমার দিকে আসো। বন্ধু তুমি দুনিয়ার দিকে দৌড়াইও না, তুমি আমার দিকে আসো। আখিরাত পিছনে মানে খুঁজতে থাকে, কিন্তু কপাল পোড়া আখিরাতের দিকে খেয়াল দেয় না। হাত্তা ইয়াজিয়াল মাউতু ফায়াখুযু বিউনুকিহি। দুনিয়ার তালাশ করতে 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 একদিন মৃত্যু আসিয়া ঘাড়ের মধ্যে চাপ দিয়া দুনিয়ার থেকে অন্ধকার কবরের মধ্যে ভালাইয়া দেয়। আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসা, দেখেন 3টা পাখি উড়া যাইতেছে। কয়টা পাখি? 3টা পাখি উড়া যাইতেছে। সামনের পাখিটাকে মাঝখানের পাখি ধরতে চায়, কিন্তু সামনের পাখি মাঝখানের পাখিকে ধরা দেয় না। আবার মাঝখানের পাখিকে পিছনের পাখি ধরতে চায়, কিন্তু মাঝখানের পাখি পিছনের পাখিকে ধরা দিতে চায় না, ধরা দেয় না, ভাগতেছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বলতে পারো এই 3টা পাখির উদাহরণ কি? বলেন না। বলে শোনো, যেই পাখিটা সামনের
সেটা তারিকুদ দুনিয়া, সে দুনিয়া তরক করছে, দুনিয়ার ধারে কাছেও নাই। আর মাঝখানের পাখির হলো দুনিয়া, আর পিছনের পাখির হলো তালিবুদ দুনিয়া। যে দুনিয়া তরক করছে, বাদ দিছে, দুনিয়া তাকে ধরতে চায়, কিন্তু তারিকুদ দুনিয়া, যে দুনিয়া বাদ দিছে, সে দুনিয়াকে ধরা দিতে চায় না। আর মাঝখানের পাখিটি হলো তালিবুদ, মাঝখানের পাখিটি হলো দুনিয়া, আর পিছনের পাখিটি হলো দুনিয়া তালাশকারী। দুনিয়া তালাশকারী দুনিয়াকে ধরতে চায়, কিন্তু দুনিয়া তাকে ধরা দেয় না। এই হাদিসের মিসদাক এই পাখির সাথে হুবহু মিলিয়া যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তুমি যদি দুনিয়াকে মোহাব্বত করো, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আখিরাত কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হবে। আর তুমি যদি আখিরাতকে মোহাব্বত করো, তাহলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন তুমি করবা কি? তুমি যদি দুনিয়াকে মোহাব্বত করো, কে ক্ষতিগ্রস্ত হবে? সবাই কথা বলেন, একেবারে পিছনে। 4 নাম্বার মাঠ, 3 নাম্বার মাঠ, 2 নাম্বার মাঠ, আমার কথা সাড়া দিয়েন। যদি তুমি দুনিয়াকে মোহাব্বত করো, ক্ষতিগ্রস্ত কে হবে? আখিরাত। তুমি যদি আখিরাতকে মোহাব্বত করো, তাহলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। এখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তুমি কাকে মোহাব্বত করবা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরাতকেও মোহাব্বত করতে কোন নাই, দুনিয়াকেও মোহাব্বত করতে বলেন নাই। তিনি আমাদের বিবিকে ছেড়ে দিয়েছেন। কার উপরে? বিবিকের উপরে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, শোনো, যেহেতু দুনিয়া ফানি, সে বাকি না, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তোমরা প্রাধান্য দাও ফানিকে, ধ্বংসকে ধ্বংসহীনের উপর, নিচে। যে ধ্বংস হবে তাকে প্রাধান্য দিও না, যে বাকি থাকবে তাকে প্রাধান্য দাও। তা দুনিয়া কি ধ্বংস হবে না বাকি থাকবে? আখিরাত ধ্বংস হবে না বাকি থাকবে? ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ধ্বংসশীলকে প্রাধান্য দিও না, বরং যে বাকি থাকবে তাকে তোমরা প্রাধান্য দাও। অর্থাৎ আখিরাতের মোহাব্বত করো, দুনিয়ার মোহাব্বত করিও না। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا علم العقل له وعليها يعادي من لا علم له وعليها يحسد من لا فقه له ولها يسعد يسعى من لا ইয়াকিন লাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার জান্নাতের মধ্যে ঘর নাই, তার ঘর হলো দুনিয়ায়। আর যার জান্নাতের মধ্যে ঘর আছে, আর দুনিয়া দারু মাল্লা দারালাহু, যে ব্যক্তির ঘর জান্নাতের মধ্যে নাই, তার ঘর হলো দুনিয়া। যার আখিরাত কোনো মাল নাই, তার মাল হলো দুনিয়া। দুনিয়ার জন্য ওই ব্যক্তি জমা করে যার মধ্যে গভীর আকল নাই, জ্ঞান নাই। মাল্লা আকলালাহু, যার কি নাই? জ্ঞান নাই। ওয়া আলাইহা ইউআদি মাল্লা ইলমা লাহু, কোরআন ও হাদিসের ইলম যার মধ্যে নাই, সেই ব্যক্তি দুনিয়ার ব্যাপারে অন্যের সাথে শত্রুতা পোষণ করে। সে ব্যক্তি অন্য দুনিয়ার ব্যাপার অন্যের সাথে শত্রুতা পোষণ করে। ওয়া আলাইহা ইয়াহসাদু মান লা ফিকা লাহু, আর এই দুনিয়ার জন্য হাসাদ, হিংসা ওই ব্যক্তি করে যেই ব্যক্তির মধ্যে গভীর ইলম নাই, গভীর ফিকহি জ্ঞান নাই।
আর ওই ব্যক্তি দুনিয়ার দিকে দৌড়ায় যার আখিরাতের বিশ্বাস নাই। আল্লাহু আকবার। ওয়ালাহা ইয়াসআ মান লা ইয়াকিনা লাহু। আর দুনিয়ার জন্য ওই ব্যক্তি দৌড়াদৌড়ি করে যার মধ্যে কি নাই? ইয়াকিন নেই, আখিরাত বিশ্বাস নেই। وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة يحبون المال وينسون الحساب يحبون الذنوب وينسون التوبة يحبون القصور وينسون المقبرة يحبون الخلق وينسون الخالق। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অচিরেই আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসতেছে, আমার উম্মত পাঁচটা জিনিসকে মহাব্বত করবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। কয়টা জিনিসকে মহাব্বত করবে? কয়টা জিনিসকে ভুলিয়া যাবে? দেখেন তো আল্লাহর হাবিবের হাদিস সহিহ কি সহিহ না, সত্য কি সত্য না? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষগুলি দুনিয়াকে মহাব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে, মনে নাই আখিরাতের কথা। এরপরেই আখিরাত, এরপরেই কবর, এরপরেই হাসর, এরপরেই মিজান, ভুলে গেছে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মালকে মহাব্বত করবে, সুদ হোক, ঘুষ হোক, চুরি হোক, সরকারি মাল হোক, মাল চাই, কিন্তু এই মাল কিভাবে কামাই করছে তোমাকে হিসাব দিতে হবে, এটা ভুলে যাবে, মনেই থাকবে না। কি হাদিসের বাস্তবায়ন আছে কি নাই? খালি চুরি আর চুরি, খাওন আর খাওন। এই বছর আমাদেরকে মুজাহিদদেরকে বরিশালে গাড়ি রাখতে দেয় নাই, পাওয়ার, ক্ষমতা, কি কথা ঠিক না? গাড়ি রাখতে দেয় নাই, দেবে না। ঢুকছে এখানে গাড়ি, কিছু কুকুর পাগল হয়ে গেছে টাকা খাওয়ার জন্য, পাগল হয়ে গেছে কুকুরের মতো। কিভাবে মানুষের টাকা খাবে এই কুকুর চিন্তা করে না। একজন মুজাহিদ নীলফামারী, নাগেশ্বরী, সেই একেবারে তেঁতুলিয়ার থেকে আসছে। এদেরকে কে টাকা দিছে, কে পয়সা দিছে, এত কষ্ট সাধনে কি পাওয়ার জন্য আসছে? দেখছেন অবস্থা? যেরকম গাধা পিঠের মধ্যে চিনি টানে, কিন্তু গাধায় চিনির স্বাদ গ্রহণ করতে পারে না। কিছু কিছু নাফরমান আমাদের এলাকায়, আমাদের পার্শ্ববর্তী এলাকায় আছে। এখানে লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, কিন্তু এই কপাল পড়ার কফনের মধ্যে হেদায়েতের আলো জ্বলে না। পয়সা কামাই কারা চিন্তাস? এর চিন্তার কারণ আমি এটা দেখছি, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় নাযিল করছেন যে এলাকার লোকগুলি সবচেয়ে খারাপ ছিল। যেহেতু এখন আর নবী আসবে না, আসবে নবীদের প্রতিনিধি, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলিগণ। এর জন্য আমি দেখছি আল্লাহ ওয়ালারা, ওলিরা ওই জায়গায় আসেন যেখানে মানুষগুলো একটু অন্য মানুষের তুলনায় খারাপ হয়। তবে আল্লাহ পাকের শুকর, চরমোনার মানুষ বা আশেপাশের মানুষ আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। যেই কষ্ট স্বীকার করে, সহ্য করে, যা চিন্তাও করা যায় না। কিন্তু কিছু কিছু তো ধানের মধ্যে চিটা থাকবেই, সেটা ভিন্ন কথা। কি কথা ঠিক না? চরমোনায় কি অন্য কোনো দল থাকার কথা? কি কথা বলেন না কেন? এখানে আমার জানা মতে কত বিএনপির বড় বড় লিডার, কত আওয়ামী লীগের জেলা পর্যায়ের সভাপতি, সেক্রেটারি, বহুত বড় বড় লিডার, তার চেয়ে উপরের দরজার লিডার, আজকে তাদের চেহারা দেখলে মনে হয় যেন পাক্কা একজন আল্লাহওয়ালা। এই ব্যক্তি সবকিছু ত্যাগ করতে পারছে, কিন্তু আমাদের দেশের মানুষ অনেকটা ত্যাগ করতে পারে না। দুনিয়ার মোহাব্বত আর কিছু না, মালের মোহাব্বত। বর্তমানে প্রশাসনের অবস্থা এরকম, চরিত্র বলতে সও নাই।
চাও নাই, সব শেষ হয়ে যাইতেছে, শুধু মাল মাল চাই। কিন্তু এই মালের প্রত্যেকটা খতিয়ান ধরা হবে। এই মাল কিভাবে কামাই করছো, কোথায় পাইছো, কার থেকে আনছো, কোন দিন আনছো। কি কথা ঠিক না? শোনেন, খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, সমস্ত গুনাহ মাফ তওবা করলে। ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। কিন্তু পরের হক নষ্ট করলে আল্লাহ পাক মাফ করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না। অনেক দায়িত্বশীল, কিছু কিছু, সবাই না, মুজাহিদ কমিটির টাকা গেলে মনে হয় দিতেই চায় না, দিতেই চায় না। এই ঘোরাফেরা, এই রাখারাখি, তোমার রাখার অধিকার কি আছে? তুমি রাখবে কেন? দেরি করার অধিকার কি তোমার? এই টাকা তো তোমার না, হাজার লক্ষ মানুষের টাকা। তোমার রাখার অধিকার কি, খরচ করার অধিকারটা কি সেটা বলো। কিন্তু দেই 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 দেই, বাস খরচ হয়ে গেছে। এরপরে শুধু ধানাই পানাই, ধানাই পানাই, হিসাব নিয়ে ধানাই পানাই। তুমি দাড়ি রাখতে পারো, টুপি পরতে পারো, তোমার পাগড়ি সবুজ হতে পারে, তোমার টুপি পাঁচকল্লি হতে পারে, কিন্তু এখন ঈমান তোমার পোক্ত হয় নাই, তোমার ঈমান মজবুত হয় নাই। খুব মারাত্মক ব্যাপার। হক্কুল ইবাদ, হক্কুল ইবাদ আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করছো সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। وقال رسول الله صلى الله عليه وسلم إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعنه كل ملك في السماء والأرض ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন বনি আদমের পেটের মধ্যে এক লোকমা হারাম ঢুকে, আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা লানত বর্ষণ করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার পেটের মধ্যে হারাম লোকমা অবস্থান করে। ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম, আর ওই হারাম অবস্থা যদি মারা যায় তার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কেন তুমি পয়সা খাবা কেন? আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি যদি হারাম খাইতেই মনে চায়, তুমি হারাম খাইও না, তুমি পায়খানা খাইও। কেন? পায়খানাও হারাম, সুদও হারাম, ঘুষও হারাম। এই ব্যক্তির কান ধরে বসায় দেন, ওর বসায় দেন, ওর বসান, কান ধরে দেন। ও সামনে বসছে কেন? আর হাজত আছে? বের হয় থেকে। তো পুষ্ট করে এখান থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমার যদি হারাম খাইতেই মনে চায়, তাহলে তুমি হারাম খাইও না, তুমি পায়খানা খাইও। কারণটা কি? খুব ভালো মতো বুঝবেন দর্শনটা, দর্শনটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। পায়খানাও হারাম, সুদও, ঘুষও, পরের মাল। তুমি যদি পায়খানা হারাম খাও, তুমি তো প্লেটের মধ্যে নিয়ে পায়খানা খাইতেছো, তাহলে এই পায়খানা বেশি খাইতে পারবে না, বেশি খাওয়া যাবে না। কি কথা ঠিক না? কিন্তু তুমি যদি হারাম খাও তাহলে তোমার পেটের মধ্যে হারাম বেশি ঢুকবে। যদি সুদ হয়, ঘুষ হয়, পরের মাল হয়, এটা পেটের মধ্যে বেশি ঢুকবে, কিন্তু পায়খানা বেশি ঢুকাইতে পারবা না। পায়খানাও হারাম, সুদও হারাম, ঘুষও হারাম, সরকারি মালও হারাম। বর্তমান জমানায় চরিত্রের অবস্থা কি শোনেন, অনেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে, এদেরকে জন্মই দেয় পরের মাল খাওয়ার মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, সাদাবাজির মাধ্যমে, ভাগাভাগির মাধ্যমে। কথা ঠিক না? এদের জন্মটাই। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ছাত্র সংগঠন, এদের চরিত্রটা বেশ স্বচ্ছ সুন্দর, কিন্তু এই ছাত্রটা ওই দল করার কারণে এখান থেকে 1 লক্ষ টাকা চাঁদা পাইছে, ও সংগঠন হিসেবে সেখান থেকে ভাগ পাইছে।
এই রাস্তায় দোকান বসাইয়া এখান থেকে 50,000 টাকা পাইছে, সেখান থেকে ও ভাগ পাইছে, কাবিখার টাকা ভাগ পাইছে, টেন্ডারবাজির টাকা ভাগ পাইছে, সরকারি মালের টাকা কোনো কাজই হয় নাই ভাগ পাইছে, লুটের টাকার ভাগ পাইছে। তা ছাত্র প্রথম অবস্থায় চরিত্র খারাপ, এই ছাত্রদের একদিন কি হবে? জেলা সভাপতি হবে, এই ছাত্রটা একদিন চেয়ারম্যান হবে, এই ছাত্রটা একদিন এমপি হবে, এই ছাত্রটা একদিন মিনিস্টার হবে, এই ছাত্রটা একদিন দেশের কর্ণধার হবে। তার চরিত্র ধ্বংস করেছে ছাত্র জীবনে। আর এই চোর যখন দেশের প্রধানমন্ত্রী হবে তখন দেশটা চুরি হবে না ভালো হবে? সহজ কথা, একবার সহজ কথা। কাফটেড কেন? তো দেশের অবস্থা খারাপ কেন? কারণটা কি? কারণটা কোথায়? এটা বুঝতে হবে। ছাত্র সংগঠন করে কেন করো? একটা পিস্তল পাওয়া যাবে। কেন করো? ফেন্সিডিলের একটা বোতল পাওয়া যাবে। কেন করো? গাজার একটা কলকি পাওয়া যাবে। কেন করো? চান্দাবাজি করা যাবে, টেন্ডারবাজি করা যাবে। যদি এইটাই হয় ছাত্র সংগঠনের মূল ম্যানিফেস্ট, ভিত্তি, ফাউন্ডেশন, তাহলে আমি মনে করব তোমরা দল করো না, এই জাতিকে ধ্বংস করে ফেলাইছ। আমার নবজাত শিশু যাদের চরিত্র ছিল স্বচ্ছ, ফুলের মতো পবিত্র, এরা হারাম বলতে কিছুই জানতো না, তোমার সংগঠনে না গেলে কমপক্ষে এই ছেলের পেটের মধ্যে হারাম ঢুকতো না, ও সন্ত্রাসী হইতো না। কি কথা ঠিক না? হারামের চিন্তা নাই, খাইতেছে না, জীবন যাক আর থাক, হারাম খাবো না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, এর চেয়ে বড় ইবাদত নাই। হারাম থেকে নিজেকে বাঁচায় রাখ সবচেয়ে বড় ইবাদত। কি কথা ঠিক না? হারাম মাল পেটের মধ্যে থাকলে না ইবাদত কবুল হয় না। হারাম মাল পেটের মধ্যে থাকলে এই সেজদা কবুল হয় না, এই রুকু কবুল হয় না। মাল কামাই করার তালে থাকবে, কিন্তু এরপরে হিসাব ভুলিয়া যাবে। শুধু দুনিয়ার অট্টলিকা, দুনিয়ার অট্টলিকা, কিন্তু এরপরে যে কবর, এই কবরের কথা কি ভুলিয়া যাবে। কি কথা ঠিক না? বিশাল বিশাল দুনিয়ার শ্বাস সরঞ্জামি মাখলুককে মোহাব্বত করবে, গাড়িকে মোহাব্বত করবে, উদ্যানকে মোহাব্বত করবে, বাগানকে মোহাব্বত করবে, বিল্ডিংকে মোহাব্বত করবে, কিন্তু সৃষ্টিকর্তাকে ওই আনসাল খালেকা, খালেককে ভুলে যাবে। কি হুবাও মিলছে কি মিলে নাই? হুবাও মিলিয়া গেছে। কিন্তু দুনিয়া তরক করতেই হবে। কিন্তু খবরদার, দুনিয়া তরক মানে এই নয় তুমি জঙ্গলে জঙ্গলে থাকবা, তুমি ব্যবসা করবা না, তুমি বাণিজ্য করবা না, এর নাম দুনিয়া তরক না। বরং দুনিয়া তরক কি? বাইং মাছের মতো। বাইং মাছ থাকে কোথায়? কিন্তু গায়ে, জোরে বলেন, থাকে কাদার মধ্যে, কিন্তু গায়ে কিন্তু কাদা লাগে না। আল্লাহ থাকে তোমার মধ্যে, ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে, চেয়ারম্যানের মধ্যে, মেম্বারের মধ্যে, এমপির মধ্যে, মিনিস্টারের মধ্যে, গোটা দুনিয়ার প্রেসিডেন্টের মধ্যে, কিন্তু গায়ে কাদা লাগে না, দুনিয়াটার মধ্যে ঢুকতে পারে না। কি কথা ঠিক না? এরা আসমানে যাবে, অন্য দেশে গিয়ে থাকবে, ব্যাপারটা এরকম না। যেমন মনে রাখতে হবে, আপনাদের এখানে আমরা আনছি কেন? কারণটা কি? 1 মণ দুধ যদি সাগরের মধ্যে ফালাইয়া দেন, 1 ফোঁটা দুধও পাওয়া যাবে না। কিন্তু দুধের মধ্যে যদি কিছুক্ষণ মেহনত করেন, সাধনা করেন, চক্রা লাগান, চক্রা লাগাবার পরে সেখানে দুধের থেকে যদি মাখন উঠাইতে পারেন, এই মাখন উঠাইয়া যদি শ্বাস সমুদ্রের মধ্যে ঢালিয়া দেন, ওই মাখন আর কোনোদিন পানির সাথে মিশবে না। মাটি, মাটি দিয়ে ইট তৈরি করা হয়। কি তৈরি করা হয়? ইট কিসের পদার্থ? মাটি। এইটাও কি মাটি। কিন্তু এখান থেকে কিছু মাটি নিয়া ব্রিক ফিলওয়ালারা মেহনত করে, এইটাকে সুন্দর মনে মসৃণ করে পাক মিলিয়ে দেয়, খরমার মধ্যে দেয়, দেওয়ার পরে এটা ক্লিনের মধ্যে জ্বালায়া দেয়। কিছু মেহনত করার পরে এই যেই মাটির থেকে সেই মাটিকে নিয়ে যাওয়া হয়ে গেছিল, এখন ওই মাটির মধ্যে যদি কিয়ামত পর্যন্ত ওই আগের মাটি, যেখান থেকে ওই মাটিকে নেওয়া হয়েছে, কিন্তু মেহনতওয়ালা মাটিকে যদি আগের মাটির সাথে কিয়ামত পর্যন্ত লাগায় রাখে, ওই আগের মাটির সাথে কি কোনোদিন মিলবে না।
কোনোদিন মিশাতে পারবে না। কি কথা ঠিক না? ঠিক আমরা আপনাদেরকে আপনাদের বাড়ির শত ছেলের মধ্য থেকে একজন ছেলে নিয়ে আসছি, আপনার হাজারো বন্ধুর মধ্য থেকে একজন বন্ধুকে নিয়ে আসছি, আপনার হাজারো ব্যবসায়ী কলিগের থেকে একজন কলিগকে আমরা নিয়ে আসছি, আপনার হাজারো এলাকার মানুষের থেকে একজন মানুষকে নিয়ে আসছি। আইনে এখন কি করতেছি? মেহনত করতেছি, তরবিয়ত দিতে আসি, সাধনা করতে আসি, বয়ান করতে আসি, জিকির করাইতে আসি। যখন এই মেহনত করার পরে আবার ওই জায়গা মতো চলে যাবেন, আপনার সাথে সেই ব্যক্তির সাথে আর মিলবে না। আপনি এখানে আসছিলেন দাড়ি ছাড়া, আপনার চলে যাবেন দাড়িওয়ালা। আপনি আসছিলেন টুপি ছাড়া, যাবেন এখন টুপিওয়ালা। আসছিলেন শার্ট প্যান্টওয়ালা, যাবেন এখন আপনি এখন লম্বা জামাওয়ালা। আপনি আসছিলেন গুনাহ নিয়া, যাবেন নেক নিয়া। আসছিলেন জিকির ছাড়া, যাবেন জিকির নিয়া। আসছিলেন দুনিয়ার মোহাব্বত নিয়া, যাবেন আখিরাতের মোহাব্বত নিয়া। এখন অবস্থা কি? এখন হাজারো যে চেষ্টা করে, ওরা আপনাকে মিলাতে পারবে না, আলাদা হয়ে গেছে, মাখন হয়ে গেছে। এখন সমুদ্র এই মাখনকে আর ডুবাতেও পারবে না, মিলাতেও পারবে না। এই মাটি ইটকে আর ধ্বংস করতে পারবে না, সে আলাদা হয়ে যাবে। ঠিক আপনাদের মেহনত করার পরে এই মানুষগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিবর্তন নিয়ে আসেন, এরা থাকবে ঠিকই দুনিয়া, কিন্তু দুনিয়ার সাথে আর মিলবে না, পার্থক্য হয়ে গেছে। কি কথা ঠিক না? এরকম নমুনা আছে কিনে? এই মজলিসে তো এই নমুনাই বেশি। এই মজলিসে এই নমুনাই কি বেশি। আমাদের সিলেটের কোম্পানিগঞ্জের আমাদের এক ভাই, হ্যাঁ, আমানত খাবাই আছে এই মজলিসের মধ্যে। আপনারা সবাই দেখছেন যারা সামনে আছেন। হ্যাঁ রে সোবাহান কুদরত রে, এই চেহারার লোক আমি খুবই কম দেখছি। এই উঁচা লম্বা কালো, এই 2 বছর আগে এখানে দেখছি আসছে। এই মোষ দেখেন নাই যে সামনে বইছে, এরকম মোষ, মোটা মোষ, বিশাল ব্যাপার সাবার মোষ। এরকম আজীব মোষ আমার নজরে খুব পড়ে নেই। এরকম আজীব মোষ, উঁচা লম্বাও সেরকম, আবার কালাটাও সেই হবে, আর চক্ষু লাল টল 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 করে। কি চেহারা দেখলাম, সুবহানাল্লাহ। কিন্তু ওখান থেকে মাটির থেকে নিয়ে আসা হয়েছে, দুধের মধ্যে মেহনত করা হয়েছে। কোথায় সেই আমানত খা? যে আমানত খার মুখের মধ্যে দাড়ি ছিল না, ছিল মোষ। এখন আর মোষ নাই, সেখানে আসছে দাড়ি। আমানত খান মাথার মধ্যে টুপি ছিল না, ছিল লম্বা লম্বা চুল। এখন আর চুল নাই, সেখানে আসছে টুপি। আমানত খার গায়ের মধ্যে শার্ট প্যান্ট ছিল, এখন আর শার্ট প্যান্ট নাই, সেখানে আল্লাহর হাবিবের সুন্নতি জামা চলিয়ে আসছে। যার চোখের মধ্যে ছিল দুনিয়ার নেশা। একদিন দেখি এখানে এই খুঁটিটার সামনে দাঁড়াইয়া ওই আমার ভাই এই মাঠের দিকে তাকাইয়া কি যে কান্না শুরু করছে, মনে হয় যেন বুকটা ফাটিয়া যায়, মনে হয় যেন ঢেউ উঠছে, টিকতে পারে না। করছি কি, জীবন শেষ, সব ধ্বংস করিয়া ফেলাইছে। এরকম হাজারো মানুষ বলে হুজুর আজকে নিয়ে আসলো না কেন? আমাদের ইউসুফ মোল্লা ওমানের সে ঘটনা বলছে, সে প্রায় 30 বছর আগে চরমোনায় আসছে। তাকে যে নিয়ে আসছে, দ্বিতীয় দিন তৃতীয় দিন ওই ব্যক্তির টুকরা ধরে জায়গায় ফেলাইছে। বলে ভাই তুই আমাকে আগে আনলি না কেন? বলে এত দাওয়াত দিছে, আপনি তো আসেন না, আমাকে বান্ডে আনলি না কেন? এরকম কত মানুষ এখানে আছে, এই তরবিয়ত দিতে আছে। এখন আপনাদেরকে মসৃণ করতে আছে। যদি আলহামদুলিল্লাহ তরবিয়ত মধ্যে কাজে লাগিয়েই যায়, জিকিরের নূর যদি কলমের মধ্যে লাগিয়েই যায়, ধরিয়েই যায়, হাজারো দুনিয়া হয়ে আর কাজ হবে না। দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে, আখিরাতের দরজা কি হয়ে গেছে? খোলা হয়ে গেছে। জিকির এত করাই কেন? কারণটা কি? এটা আমরা জিকির বেশি করতে বলি না, আল্লাহ নিজেই জিকির বেশি বেশি কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, জমনের করা কর, বেশি বেশি জিকির করতে থাক, করতেই থাক, করতেই থাক। কথা ঠিক না? ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبق المفردون مفردون قالوا يا رسول الله وما المفردون قال رسول الله صلى الله عليه وسلم المستهترون في ذكر الله। মুফাররিদ কারা? যারা জিকিরের মধ্যে নিজেকে উৎসর্গ করিয়া ফেলাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা মুফাররিদ
তার অগ্রগামী হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ কারা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা জিকিরের মধ্যে আত্মোৎসর্গ করছে, খালি জিকিরই করতে থাকে, জিকির ছাড়া কিছু বুঝেই না, জিকিরে তাদের খাদ্য, জিকিরে তাদের স্বাদ, জিকিরে তাদের মজা। কি কথা ঠিক না? জিকির ছাড়া কিছুই বোঝে না, জিকির এত মজার জিনিস। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ফরমান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের মধ্যে জান্নাতে আর কোনো আফসোস নাই, জন্মের পাওয়া পাইছে, এত পাওয়া পাইছে যে পাওয়ার কোনো শেষ নাই। শুধু এতটুকু আফসোস থাকবে, আহারে আমি আর একটা বার সুবহানাল্লাহ কেন পড়লাম না, আর একটা বার আলহামদুলিল্লাহ কেন পড়লাম না। এই যে আপনারা অনেকে আমাদেরকে 5 আনফুস জিকির এবং হাফসাদম জিকির নিয়ে ব্যঙ্গ করেন, আসলে এটা কেন ব্যঙ্গ করতেছেন? ব্যঙ্গ করার কারণটা কি? আমরা তো মনে করি হাদিস অনুযায়ী যে সময়টুকু মাওলা পাকের জিকির ছাড়া কাটিয়ে যাবে, সেই সময়টুকুর জন্য আফসোস করবে। তাহলে আমার অনেক সময় হুঁশ নাই, কিন্তু আমার শ্বাসকে যদি মাওলার জিকির লাগাই দিতে পারি, তো এক মুহূর্ত জিকির ছাড়া কাটবে না। আর শ্বাসের জিকির না করে তো উপায়ও নাই। কেন করবেন? কারণটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল হামদালিল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা পড়েন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? যেহেতু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমরা সেই মাওলারই কি করতেছি? প্রশংসা করতেছি। প্রশংসা কিসের হয়? কিসের প্রশংসা হয়? হামদ কিসের হয়? কোন জিনিস প্রাপ্যর পরে সেই জিনিসের কি হয়? হামদ হয়, প্রশংসা হয়। তার প্রশংসা তো প্রত্যেকটা জিনিসের করতেই হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর আদায় করতেই হবে। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে প্রত্যেকটা নিয়ামতে কি করতে হবে? সবাই কথা বলেন, জোরে বলেন, কি করতে হবে? প্রত্যেকটা নিয়ামতে কি করতে হবে? তাই মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? শ্বাস। মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? শ্বাস। শ্বাস হলো সবচেয়ে বড় নিয়ামত। তা যেহেতু প্রত্যেকটা নিয়ামতের বিনিময় শুকরিয়া আদায় করতে হবে, তার শ্বাস একটা বড় নিয়ামত। তাই প্রত্যেকবার শ্বাস পুরান না বরং নতুন? শ্বাস নতুন না পুরান? হায়াত কি পুরান না নতুন? প্রত্যেক সেকেন্ডে হায়াত নতুন, বুঝতে হবে, কিন্তু পুরান না। হায়াত কি নতুন। কেমন? দর্শনটা কি বুঝি না কেন? দর্শন বুঝেন। এখান থেকে পানির নহর চলতেছে। কি চলতেছে? পানির নহর চলতেছে। আপনি এক জায়গায় তাকায় আছেন, আপনি কি দেখতেছেন? কথা বলেন সবাই, আপনি কথা বলেন না কেন? কি দেখতেছেন? আপনি কি পুরান পানি দেখেন না নতুন পানি? আপনি কিন্তু প্রতি সেকেন্ডে নতুন পানি দেখেন, পুরান পানি দেখেন না। কিন্তু এক পানির সাথে আর এক পানির এত বেশি গভীর সম্পর্ক। আমি মনে করি একই পানি দেখি, আসলে একই পানি দেখি না, প্রতি সেকেন্ডে আমি নতুন পানি দেখতে আসি। কি কথা ঠিক না? ঠিক আপনি প্রতি মুহূর্তে পুরান জীবন না, প্রতি মুহূর্তে আপনি নতুন জীবন লাভ করতে আসেন। কারণ মৃত্যুর সময় শ্বাস হয়তো বা ঢুকবে আর বের হবে না, বের হবে আর ঢুকবে না, এই দুই সূরাত। হয়তো ঢুকবে আর বের হবে না, বের হবে তো ঢুকবে না। তাহলে প্রতি সেকেন্ডে একবার বের হইতেছে, ঢুকতেছে, বের হইতেছে, ঢুকতেছে। তার মানে শ্বাস বদ্ধ তো আমার মৃত্যু, শ্বাস ভিতরে ঢুকে যদি না বাইরে আমার মৃত্যু। তাহলে প্রতি সেকেন্ড আমার শ্বাস বের হইতেছে, বাইর হইতেছে, ঢুকতেছে, বাইর হইতেছে, ঢুকতেছে। তার মানে এই প্রতি সেকেন্ডে নতুন জীবন পাইতেছি, ধ্বংস হইতেছে, আবার পাইতেছি, আবার ধ্বংস হইতেছে। কথা ঠিক না? তাই প্রতি সেকেন্ডে আমার জীবন নয়া, নতুন, পুরান না। আমার শ্বাস ঢুকতেছে মানে কি? জীবন ঢুকতেছে। শ্বাস বাইরে হইতেছে মানে জীবন বাইর হয়ে গেছে। আবার নতুন শ্বাস ঢুকলে তাহলে জীবন পাবো, না ঢুকলে জীবন শেষ। যেহেতু প্রতি মুহূর্তে আমার নতুন জীবন,
পুরান কোন জীবন না। আর শ্বাসের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। আর আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাই প্রতি সেকেন্ড শ্বাসের নিয়ামতের শুকরিয়া আদায় করবা কিভাবে যদি শ্বাসটাকে মাওলার জিকিরে জারি না করা হয়? করবা কিভাবে? করার কায়দাটা কি? এর জন্যই তো মুহাক্কিকিন কিরাম শ্বাসের মধ্যে জিকির লাগায়া দিয়েছে। শ্বাস উঠাইতে আল্লাহ, ছাড়তে হু। কোন অবস্থাতে আমার মাওলার জিকির ছাড়া শ্বাসকেও খালি রাখবো না। কি কথা ঠিক আছে না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। জিকির সবচেয়ে মজার জিনিস, সবচেয়ে দামি জিনিস। কি কথা ঠিক না? জিকির যদি করতেই পারেন, আমার মাওলা আপনার জিকির করবে। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا ظن إشيكي وقال الله عز وجل إن عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني। বান্দা যখন জিকির করে আমি মাওলা তখন তার সাথী হয়ে যাই। وأنا معه, আমি বান্দার সাথী হয়ে যাই যখন বান্দা কি করে? জিকির করে। وإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। মুত্তাফাকুন আলাইহির হাদিস। হাদিস বুখারী মুসলিমের হাদিস আছে। যখন বান্দা জিকির শুরু করে আমার মাওলা তার সাথী হয়ে যায়। আমার মাওলা কি কয়? বান্দা যখন একা একা জিকির করে আমিও তখন তাকে একা একা জিকির করি। বান্দা যখন এই হালকার মধ্যে মজলিস মিলে আমার জিকির শুরু করিয়া দেয়, আমি তাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাদের জিকির শুরু করিয়া দেয়। ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন قال يا رسول الله إن شرع الإسلام قد كثرت علي فأخبرني بشيء أستن به। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله। তিরমিজির মধ্যে মুসনাদ আহমদের মধ্যে রওয়ায়াত আছে। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু ফরমান ইয়া রাসূলুল্লাহ শরীয়ত তো ব্যাপক, অনেক অনেক বিস্তীর্ণ। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি সব সময় করতে পারি, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় সেই আমলটা আমি করতে পারি। এরকম একটা আমলের কথা আমাকে বলে দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তোমার জবানকে সবসময় মাওলার জিকিরের দ্বারা ভিজায় রাখো। وعن أبي الدرداء رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكى عند ملككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى قال ذكر الله سبحان الله। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এ আমার সাহাবারা আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা আমার মাওলার নিকটে পবিত্র, আমার মাওলার নিকটে খুবই পবিত্র আলম। আসকা ইনদা মালিকিকুম ওয়া আরফাইয়া ফি দারাজাতিকুম, যে আমলটা করলে মাওলার কাছে তোমাদের দরজা বুলন্দ হয়ে যাবে, উঁচা হয়ে যাবে। এরকম একটা আমলের কথা বলে দেব নাকি? প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? আল্লাহর রাসূল সাহাবাদের কাছে প্রশ্ন করছেন এরকম একটা আমলের কথা বলে দেব নাকি যে আমলটা সোনা এবং রূপা দান করার চেয়ে উত্তম? এরকম একটা আমলের কথা বলে দেব নাকি? কে প্রশ্ন করছে? কার কাছে প্রশ্ন করছে? কিন্তু আমলের কথা বলছে নাকি? শুধু এই ফজিলত বয়ান করতেছে। শোনো এমন একটা আমলের কথা বলে দেব নাকি যে আমলটা প্রচন্ড লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে তুমিও শত্রুকে আক্রমণ করতেছো, শত্রু তোমাকে আক্রমণ করতেছে, তুমি চান্স পেলে শত্রুর গর্দান উড়াইয়া দাও, শত্রু চান্স পেলে তোমার গর্দান উড়াইয়া ফেলাইতে আছে, সেই প্রচন্ড লড়াইয়ের মুহূর্তের জিহাদের চেয়ে উত্তম এরকম একটা আমলের কথা বলে দেব নাকি? সাহাবারা পাগল হয়ে গেছে না? এখন কিন্তু বলে নাই, কিন্তু আমলের কথা কলু বালা
সাহাবা ইয়া রাসূলুল্লাহ জলদি আর সহ্য হয় না, তাড়াতাড়ি বলেন ক্বালা যিকরুল্লাহ, আল্লাহর হাবিব বলেন সেই আমল হলো মাওলা পাকের জিকির। দেখছেন অবস্থাটা কি, জিকিরের অবস্থাটা কি। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকা মিন আসহাবি ক্বালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদাল ইসলাম ওয়া মান নাবি আলাইনা ক্বালা আল্লাহি মা আজলাসনা যালিক ক্বালু আল্লাহি মা আজলাসনা যালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নী লাম আস্তাহলিবকুম তুহমাতাল লাকুম ওয়ালাকিন আতানি জিবরাইল ফাআখবারানি আন্নাল্লাহু ইউবাইকুল মালায়েকা। রাহু মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে রওনা করছে। এই যে একত্রিত বসছি না, এর নাম হালকা। এরকম হালকার নিকট রওনা করছে। প্রশ্ন করছে সাহাবারা এখানে বসছো কেন, কি করো, চাটকি চাটাম, গল্প গুজা, বসছো কেন? না ইয়া রাসূলুল্লাহ নাযকুরুল্লাহ, মাওলার জিকিরের জন্য বসছি। ওয়া নাহমাদু আলা মা হাদানিল ইসলাম ওয়া মান নাবি আলাইনা, এবং যেই মাওলা শিরক থেকে, কুফরির থেকে, নিফাকের থেকে মুক্তি দিয়ে ইসলামের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন, সেই মাওলার প্রশংসা করার জন্য বসছি। আল্লাহর হাবিব কসম কাটলেন, খোদার কসম তোমরা যেই জবাব দিছো এই উদ্দেশ্যে এখানে বসছো। সাহাবারা কসম কাটলেন, খোদার কসম আমরা যেই জবাব দিছি এই উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমার সাহাবারা আমি কেন কসম কাটছি তোমরা জানো না কি? তোমরা কোনো খারাপ কাজে ব্যস্ত, গুনার কাজে ব্যস্ত, তোমাদের কথা বিশ্বাস করি নাই, এর জন্য কি কসম কাটছি নাকি? না, এর জন্য কসম কাটিনি। জানো কেন কসম কাটছি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসে। আমি চিন্তা করলাম আমার সাহাবারা এমন কি আমল করে যাদেরকে নিয়ে ফেরেশতারা ফেরেশতাদের মধ্যে গর্ব করে? কি কথা ঠিক না? জিকিরের দাম আছে কি নাই? এই আমার বাবা জান, দাদা জান একটা কথা বলতেন, তোমার মৌয়াত ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে, পরীক্ষা নিরীক্ষা করিয়া মৌয়াতের বিছানা শুইও। কলে বুঝবো কিভাবে? কলে তুমি হাঁটতেছ, উষ্টা খাইছ, ব্যথা পাইছ, দেখো তো তোমার মুখ থেকে কি বের হয়। ওরে মারে বাবারে, গেলাম রে, মরলাম রে, কপাল পোড়া। সামান্য দুনিয়ার আঘাত তোমার মুখ থেকে আল্লাহর নাম বের হয় নাই, ইন্নালিল্লাহ বের হয় নাই। মা বাবা যদি দুনিয়ার আঘাতে তোমার মুখ থেকে মাওলার নাম বের না হয়, তা আজরাইলের ঠাবার সময় তোমার মুখ থেকে আল্লাহর নাম বাইর হবে না। শিখানো বলি থাকে না। ময়নাকে কথা শিক্ষা দিচ্ছেন, তোতাকে কথা শিক্ষা দিচ্ছেন, কত সুন্দর কথা বলে, ঠিক না? কত সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু যখন হিংস্র প্রাণী ময়নাকে তোতাকে আক্রমণ করে, তখন কিন্তু ময়না তোতা এই কথা বলতে পারে না, মালিক আমাকে আক্রমণ করছে, আমাকে বাঁচাও। এই বিপদে পড়লে ময়নার শিখানো বলি মনে থাকে না, মানে শিখানো বলি, তার জাত বলি ক্যাস 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 শব্দ বের হয়ে যায়। কি কথা ঠিক না? দুনিয়ার বিপদে পড়লে যদি ময়নার শিখানো বলি ভুলিয়া যায়, ঠিক আজরাইলের বিপদের সময় ওই শিখানো কলেমার তালকিনও ভুলিয়া যাওয়া মনে থাকবে না। কিন্তু কলবের মধ্যে যদি জিকির বসাইতেই পারো, গাঁটতেই পারো, যে ব্যক্তি সারাদিন বাদাম বাদাম বাদাম, ঘুমের মধ্যে বাদাম বাদাম বাদাম, কি কথা ঠিক না? এই ঢাকা ঢাকা ঢাকা, রাতের মধ্যে ঘুমের মধ্যে ঢাকা ঢাকা, যেই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ 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 আল্লাহ, আরে মাওলা। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رطب من ذكر الله زوره বলেন সুবহানাল্লাহ। معاذ بن جبل رضي الله ফরমান, আল্লাহর হাবিবের সাথে আমার এই কথাই শেষ। আমি রওনা করলাম, ইয়ামনে যাব। যাওয়ার আগে প্রশ্ন করলাম, আল্লাহর রাসূল চলিয়ে তো যাই, জানি না দেখা হয় কি হয় না, আমাকে বলেন তো
আমার মাওলানা নবীর সবচেয়ে প্রিয় আমল কোনটা? আমাকে একটু বলিয়ে দেন, প্রিয় আমল কোনটা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমার মাওলার নিকটে প্রিয় আমল এমত অবস্থায় তোমার মৃত্যু আসুক যেন তোমার জবানের মধ্যে আমার মাওলার নাম জারি থাকে, জিকির জারি থাকে। এই চরমুনাই আলোকে যারা খারাপ বলেন, পছন্দ করেন না, অমুক বলেন তমুক বলেন, আমাদের কাছে হাজার 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 মুজাহিদদের শেষ বিদায়ের ঘটনা জানা আছে। 3 দিন পর্যন্ত বেহুশ, হুশ নাই, 7 দিন পর্যন্ত বেহুশ, হুশ নাই, অসুস্থ, কথা নাই, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে জবানটা মাওলার নাম জারি হয়ে গেছে। আমার আম্মাজান রহমাতুল্লাহ আলাই, আমার মা যখন তিনি পড়িয়া গেলেন, আমরা মাগরিবের নামাজ পড়িয়া গেলাম, দেখি দস্তুর মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্ট্রাকচারে স্পিড বোর্ড উঠাইছি, স্পিড বোর্ডে বরিশাল নিস, এর মধ্যে জবানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ নাই, অথচ স্ট্রাক রোগে হুঁশ নাই। এটা ইচ্ছা করিয়া হয় না। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কিয়ামতের ময়দানে এই যে জাকিরিনদের চেহারার অবস্থা কি হবে জানেন নাকি? عن أبي الدرداء رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো আলো হয়ে যাবে। ওরে খোদা, ফুটন্ত এক গোলাপ, আলা মানাবির লুলু, জবরজাত, জামারাত, সবুজ ইয়াকুত দামি এক পাথরের চেহারের মধ্যে মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বর্ষা বসা। তাদের অবস্থান দেখি অন্যান্য কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে, আহারে এই ব্যক্তি তো দামি কেন, এরকম চেহারা উজ্জ্বল কেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যাদের প্রশংসা করতেছি তারা কি নবী, তারা কি শহীদ? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা তারা? তাদের জলদি পরিচয় দেন, আমরা যেন পরিচয় লাভ করতে পারি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন। তারা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু, তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন থানার থেকে, বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, কি যে মজা, কি কথা ঠিক না? শোনেন, কিছু কিছু খোরা মুফতি, খোরা 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 মুফতি, কেউ ফতুয়া জিজ্ঞাসা করে না, ফতুয়ার ফেরি করে। কেউ জিজ্ঞাসা করে না, ফতুয়ার ফেরি করে। কি কথা ঠিক না? তাহলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। কি জায়েজ নাই? ইল্লাল্লাহ জিকির। কালকে ফতুয়া দিছে, কালকে বিকেলে আসরের পর কে ফতুয়া দিছে? মুফতি আজম, লক্ষ লক্ষ মুফতিদের মুফতি। কি কথা ঠিক না? গোটা দুনিয়ার মধ্যে এখন আহনাফের বড় মুফতি বললেও চলে। কি কথা ঠিক না? এই মুফতি আজম ফতুয়া দিয়ে দিছে ইল্লাল্লাহ জিকির জায়েজ না, বরং ইল্লাল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবই মাওলার জিকির। শুধু জায়েজ ফতুয়া দেয় নাই, ইল্লাল্লাহ জিকির, জিকরুল্লাহ। কি কথা ঠিক না? এরপরে কোন খোরা মুফতি যদি ফতুয়া মারতেই আসে, তাহলে কি করবেন?
4 নাম্বার হবে না, 5 নাম্বার লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার লাগবে? 5 নাম্বার লাগবে। কি কথা ঠিক না? 5 নাম্বার ছাড়া হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 5 নাম্বার দেখবেন চরমনাই থেকে যাওয়ার পরই এতদিন আপনার কাছেও আসতো না, এতদিন কাছেও আসতো না। এখন দেখছে নামাজ পড়ে, রোজা রাখে। এই নামজাবি খ্রিস্টানের দালালরা আসছে বলো, ভাই আল্লাহর শকর আপনি তো নামাজ পড়তেছেন, খুবই ভালো, কিন্তু ভাই নামাজটা সহি তো হয় না ভাই। হেরে দরদ রে ভাই, নামাজটা তো সহি হচ্ছে না, আপনার তো সহি হাদিস অনুযায়ী নামাজ হয় না। যখনই বলবেন সহি হাদিস অনুযায়ী নামাজ হয় না, তখন বলবেন খ্রিস্টানের দলিলের দ্বারা আমি নামাজ পড়ি না। যখনই কবেন নামাজটা সহি হয় না হাদিস দ্বারা, মনে করবেন এইটাই সেই লামোজাবি খ্রিস্টানদের দালাল। কি রাজা আছেন ইনশাআল্লাহ? মনে থাকবে তো? দেখবেন এখন আসবে, অনেকের কাছেই আসবে, ভাই এই বইটা নেন, ওই বইটা। এতদিন আর বই দেয় নাই, এতদিন নামাজ পড়ে নাই, মসজিদে ঢুকাবার চেষ্টা করে নাই, এতদিন দাড়ি রাখে না, তখন দাড়ি রাখাবার চেষ্টা করে নাই। এখন লোকটা যখনই আল্লাহ আল্লাহ হয়ে গেছে, এখন ভাই এইটা বইটা একটু পড়েন, ওই বইটা পড়েন। এই শোনেন, বোঝেন তো আল্লাহ আছে এখানে কয়জন সাবেত করতে পারবেন? কয়জন প্রমাণ করতে পারবেন বলেন তো? কি কথা বলেন না কেন? প্রমাণ করতে পারবেন? অনেকে প্রমাণ করতে, কিন্তু বিনা দলিলে আল্লাহ কি? আপনার জ্ঞান নাই, অথচ আল্লাহ আছে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এখন আপনার মতো মূর্খ যদি কোনো নাস্তিকের সাথে গিয়ে তর্ক ধরেন, তা আপনি বোকামি করবেন না বুদ্ধিমানের কাজ করবেন? কথাটা বুঝেন না মনে হয়। আল্লাহ আছে কোনো সন্দেহ আছে? এটা বুঝেন নাই। আপনার বাপ সম্পর্কে প্রশ্ন করছে একজনে, আপনার বাপ সম্পর্কে, তোমার বাপ যিনি দলিলটা কি? কিন্তু আপনার বাপ কোনো সন্দেহ নাই, সব ঠিক আছে, কিন্তু আপনার সেই জ্ঞান নেই। এখন যদি আপনার বাপ সম্পর্কে কোনো জ্ঞানীর কাছে, কোনো বুদ্ধিমানের কাছে আপনি গিয়ে তর্ক ধরেন, এই তর্কটা আপনার জন্য ঠিক হবে না বোকামি হবে? কি জোরে বলেন? আরে বোকা, তোমার কি এলেম আছে? তোমার ইসলামের কি জ্ঞান আছে? তুমি মাত্র 9 বছর শিশু, তুমি ইসলামের কোনো দর্শন জানো? কোন হাদিস পড়ছো? মাত্র ইসলামের উদ্বুদ্ধ হইছো। এখন এই 9 বছর শিশু যদি কোন লামুজাবি শয়তান খ্রিস্টান পন্ডিতে মিশে যায়, তখন সে তো তোমার জ্ঞানকে বাদ দিয়ে তার জ্ঞান তোমাকে ঢুকাইয়া দেবে। কিন্তু বুদ্ধিমানের কাজ হবে ওই শয়তানের কাছে না যাওয়া, নিজের অবস্থানে ঠিক থাকা। এটা বুঝতে হবে। তোমার জ্ঞানে তো পরিপক্কতা নাই, তুমি পরিপক্ক হও, এরপর বাতিলদের জবাব দেওয়া শেখো। কিন্তু বাতিলদের জবাব দেওয়া শেখার আগে বাতিলের কাছে যাওয়া তোমার নিজের গলার মধ্যে তোমার নিজের ছুরি চালানো। কোন মূর্খ যেন কোন জ্ঞানী পণ্ডিতের কাছে গিয়ে তর্ক না ধরে। জ্ঞানী পণ্ডিতের কাছে তর্ক ধরবে ইসলামের জ্ঞানের যে পণ্ডিত সে, কিন্তু তুমি না। তাহলে তোমার ঈমান শেষ, ওই ব্যক্তিরও শেষ। এটা মনে রাখতে হবে। দেখবেন এখন চরমনাই থেকে যাওয়ার পরই, ভাই চলেন, ভাই চলেন, ভাই একদিনের জন্য, ভাই 2 দিনের জন্য, ভাই 3 দিনের জন্য, কি চলেন ভাই চলেন, কি কথা? এতদিন না, এরকম বহুত আসবে। এরকম আসার কোনো শেষ নাই। হুঁশ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কারণটা কি? অনেকেই জানে চরমনাই পূর্ণাঙ্গ দিন শিক্ষা দেয়, পূর্ণাঙ্গ দিন শিক্ষা দেয়। যেই পথে বাতিল আসে, চরমনাইওয়ালারা সেই পথে ঢাল হিসেবে দাঁড়ায় যায়। বাতিল আসছে ইলেকশনের বাক্স দিয়া, চরমনাইওয়ালারাও ঠেক দিছে ইলেকশনের বাক্স দিয়া। কথা বোঝেন নাই? এখানে যদি দোয়া করেন আল্লাহুম্মা আল্লাহুম্মা, এই দোয়ায় কিন্তু ওই বাতিলের মোকাবেলা হবে না তো। এই দোয়ায় কিন্তু বাতিলের মোকাবেলা হবে না। ওরা এসে ঢাল নিয়া, তলোয়ার নিয়া, বন্দুক নিয়া, আর আপনি যাইবেন আঙ্গুল নিয়া। এই আঙ্গুলে আপনার বাতিলের মোকাবেলা হবে না। খ্রিস্টানের দালালরা আসছে বাক্স নিয়া ভোটের, আপনাকে ঠেক দিতে হবে ভোটের বাক্স দিয়া। কি কথা ঠিক না? বাতিলের মোকাবেলা এইভাবে করতে হবে যেইভাবে বাতিল আসে। আমাদের শায়খ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শত্রু যেই পথে আসে বাধা সেই পথেই দিতে হবে, অন্য পথে বাধা দিলে শত্রু মোকাবেলা করা যাবে না।
আব্বাজান রহমতুল্লাহ বলছেন, আমি তো নির্বাচন করি না, আমি তো কোনো ভোট টোট করি না, আমি তো জেহাদ করি। উদাহরণটা কি? খুব মারাত্মক। আমাদের হাজী তোফাজ্জল হোসেন সাহেব, হোসেন স্প্রিং এর মালিক, হোসেন টায়ারের মালিক, চিটাঙ্গের বহুত বড় একজন ধনী, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ফানাফি শায়েক ছিল। ফানাফি শায়েক, শায়েক যা বলতো, চালাক বালাক কম ছিল, শায়েকের সামনে চালাকি কম করত। আপনাদের মতো চালাক কত ছিল না, কি কথা ঠিক না? ঘুরাফুরা কম। 91 সনে আব্বাজান রহমতুল্লাহ বললেন, যান আপনি দেশে গিয়ে নির্বাচনে দাঁড়ায় যান। এখন তোফাজ্জল হোসেন বললেন যে হুজুর, আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি থাকি চিটাঙ্গে, আমাকে অনেকে চিনিও না, আমি কি নির্বাচন করব? আব্বাজান বলেন, যান জেহাদের নিয়াতে দাঁড়ায় যান। দ্বিতীয়বার প্রশ্ন নাই, হুজুর বলস, দ্বিতীয়বার কোনো প্রশ্ন নেই। আসার পরে নির্বাচনী এক মজলিসের মধ্যে বক্তৃতা করতেছে তার মাদ্রাসার সামনে। বক্তৃতার সময় বলতে আছে, আমার পেইন করতেছে, হাড়ের মধ্যে ব্যথা। সবাই ধরাধরকে তার মাদ্রাসার মধ্যে শোয়াই দিচ্ছে। কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাকে যেখানে দাফন করছে 4 বছর 8 মাস পরে পদ্মার ভাঙ্গনে তার কবরটা ভাঙ্গিয়ে গেছে। দেখা গেছে কাপুনের কাপুন সহ লাশ একেবারে তাজা। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। কি কথা ঠিক না? এর জন্য ইনশাআল্লাহ আব্বাজান রহমতুল্লাহ বলছেন, আমি নির্বাচন করি না, ক্ষমতার পূজারি না, ক্ষমতা আমি চাই না, কিন্তু ইসলামের পক্ষে ভোট দেবা, ঈমান রক্ষা করার জন্য চেষ্টা করবা। ঈমানওয়ালারা কোথায় যাবে এর জন্য বাক্স দিলাম, ভোটে হওয়ার জন্য বাক্স দেই নাই। কি কথা ঠিক না? নামাজ পড়া কি? রোজা রাখা কি? এটা ব্যক্তির আমল না সমষ্টিগত আমল? দেখি কি জবাব দেন। নামাজ না পড়লে আমার ক্ষতি, নামাজ না পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলে, রোজা না রাখলে, হজ করলে, হজ না করলে, যাকাত দিলে, যাকাত না দিলে। কিন্তু ভোটটা কিন্তু শুধু নিজের সাথে সম্পৃক্ত না। ভোট দিলে আমার লাভ, ভোট না দিলে আমার ক্ষতি, ব্যাপারটা এরকম না। বোঝেন নাই? আপনি যদি ভোট দিয়ে এটা চোর বানান, গুন্ডা বানান, ইসলামের দুশ্মন বানান, এই ক্ষতিটা আপনার না শুধু, এটা আপনার না শুধু। একটা ভোটের মাধ্যমে ঈমান যাইতেও পারে, থাকতেও পারে, চুরি হইতেও পারে, নাও হইতে পারে, ডাকাতি হতেও পারে, নাও হতে পারে, গ্যাস বিক্রি হইতেও পারে, নাও হইতে পারে, খুন হইতেও পারে, নাও হইতে পারে, গুম হইতেও পারে, নাও হইতে পারে, ইসলাম থাকতেও পারে, যাইতেও পারে, টুপি থাকতেও পারে, যাইতেও পারে, দাড়ি থাকাও পারে, যাইতেও পারে, লম্বা জামা থাকতেও পারে, যাইতেও পারে, মাদ্রাসা থাকতেও পারে, যাইতেও পারে, মসজিদ ভাঙতেও পারে, রাখতেও পারে। কথা ঠিক না মিথ্যা? এটা শুধু নিজের সাথে সম্পৃক্ত না। পাগলামি মনে করছেন নাকি? আমরা কি ভাবছেন এটা খেলা তামাশা? বহু চিন্তা ভাবনা করছে আমার শায়েখ, এত সহজ না। এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত না, এটা ঈমানের সাথে, ইসলামের সাথে, টুপির সাথে, দাড়ির সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, ইবাদতের সাথে সম্পৃক্ত। কথা ঠিক না মিথ্যা? এই মুজাহিদ, নামাজ পড়লে নিজের লাভ, নামাজ না পড়লে নিজের ক্ষতি। একজন ব্যক্তিকে নামাজি বানাবার জন্য তুমি কত চেষ্টা করছো, কত সাধনা করছো, কত হাতে ধরছো, কত পায়ে ধরছো, কিন্তু একটা ভোট, যেই ভোটটা জাতির সাথে, ঈমানের সাথে, ইসলামের সাথে সম্পৃক্ত, এরকম বেঈমানদের বাক্সের থেকে ফিরাইয়া ইসলামের বাক্সে ভোট দেওয়ার জন্য কতবার পায়ে ধরা লাগে, কতবার হাতে ধরা লাগে, কতবার পায়ে ধরা লাগে, হিসাব নাই, শেষ নাই। কথা ঠিক না মিথ্যা? এর শেষ নাই, হিসাব নাই। আমি মনে করি পায়ে পড়েই থাকা উচিত, ওঠা উচিত না। এত সহজ না। একটা সিল মারছেন আমার শায়খ মারছেন নব্বরাল্লাহু মারকাদাহু, ওনাকে আমরা কেন মুজাদ্দিদ বলি? এমন কোন সাইট নাই যেই সাইটে আমাদেরকে দর্শন দিয়া দেন নাই। কি কথা ঠিক না?
আমরা মনে করি যদি শায়েখ রহমাতুল্লাহ দর্শন অনুযায়ী চলতেই পারেন, আমার দাদাজান বলছেন যদি ঠিক মতো আমল করতেই পারো, আল্লাহ পাকের রহমতের ভরসা করিয়া বলতে পারি চরমনার খাঁটি মুরিদ দুনিয়ার জেলখানাও থাকবে না, আখিরাতের জেলখানাও থাকবে না। ওরে মাওলারে, যদি জেলখানায় থাকতেই হয় আখিরাতের জেলখানার থেকে মুক্তি পাওয়া যাব, আখিরাতের কয়েদখানা থেকে মুক্তি পাওয়া যাব। আর দুনিয়া আমাদের স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শরীরকে নিস্তেজ করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকাল বেলার রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক তোমাকে আমাকে কে যেন পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ কবরের কিনারায় কিনারায় ঘুরতে আছে। আল্লাহ, এ মুসাফির খবরদার, কাঠুরিয়া সুন্দরবনে কাঠ কাটার কাজে ব্যস্ত আছো, কিন্তু কাঠুরিয়া খবরদার সন্ধ্যা হওয়ার আগে জঙ্গল ছাড়িয়া দাও। যদি সন্ধ্যা হওয়ার আগে জঙ্গল না ছাড়ো রে কাঠুরিয়া, ওই জঙ্গলের মধ্যে বিরাট বিরাট বাঘ তোমার খোঁজে কিন্তু বের হয়ে গেছে। তোমাকে চান্সে পাইলে তোমার কলিজার মধ্যে এমন ভাবে থাবা মারবে আর তো মনে হয় কাঠুরিয়া ঘরে আসতে পারবা না। ও আব্দুল্লাহ, ও আব্দুল করিম, ওই মাখাদুন, সন্ধ্যা হওয়ার আগে আমার মাওলার দরজার মধ্যে ঢুকো, আমার মাওলার জান্নাতের মধ্যে ঢুকিয়া পড়ো। কিন্তু খবরদার খবরদার, আজরাইল পিছনে হাত মেরে তাকাইয়া আছে। যদি জান্নাতের মধ্যে ঢুকতে না হলো থাবার সরে জাহান্নামে পড়িয়া যাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠতে পারবা না। কিন্তু বাবারে, মওতের সময় যদি মাওলা পাকের নামটা জবানে জারি রাখতেই পারি, যদি জিকির করতে করতে মাওলার পাকের দরবারে হাজির হইতে পারি, আশা করি আমার মাওলা তোমাকে আমাকে জাহান্নামে দিবে না। কাজী বাবারে খেয়ালের সাথে জিকির করো, মহাব্বতের সাথে জিকির করো, খুব খেয়াল, কিছু নাই কিছু নাই। লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আমি চরমনাই কোন দুনিয়ার তালাশ করার জন্য আসি না, আমার মাওলাকে তালাশ করার জন্য আসছে। আমি চরমনায় অন্য কিছু পাওয়ার জন্য আসি, মাওলাকে পাওয়ার জন্য আসছি। চরমনায় আসার অন্য কোনো উদ্দেশ্য আমার মাওলা। আমি কাউকে মহব্বত করি না, আমার মাওলাকে মহব্বত করি। কিছু নাই কিছু নাই কিছু নাই, আমার মেম্বারই নাই, চেয়ারম্যান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ইজ্জত নাই, সম্মান নাই, কিছু নাই। ইল্লাল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় কি? ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে। তুমি যদি ক্ষমা নাই করো বান্দার উপায় কি? আল্লাহ,
ও মাওলা, তোমার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো তোমার দুয়ারে হাজির হয়ে গেছে মাওলা। ও মাওলা, মাওলা রে, ও মাওলা, সন্তান অন্যায় করিয়া বাপের কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, আমরা তোমার দরজার ভিক্ষুক। তুমি তো আঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নেই রে মালিক, আর তো কোন দুয়ার নাই। আল্লাহ, আল্লাহ, তোমার বান্দারা বাড়িঘর ছাড়িয়া ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া অনেকে বিদেশ থেকে, ওমান থেকে, কাতার থেকে, দুবাই থেকে, ভারত থেকে, সৌদি থেকে, বিভিন্ন দুনিয়ার থেকে তোমার বন্ধু এখানে কিসের জন্য আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? মাওলা, তোমাকে পাওয়ার জন্য আসছে, তোমাকে চাওয়ার জন্য আসছে। মাওলা, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আসছে। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও মাওলা, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ, একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না। আমার যুবক বাবাদেরকে কবল করিও না আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবল করিও না আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না কার বাবা নাই, কার মা নাই, কার স্ত্রী নাই, কার ভাই নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, দাদু নাই। আল্লাহ, অনেক মুজাহিদ আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত কবরে শিয়ারে সবার কবরে আযাবকে মাফ করে দাও। মাওলা রে, আমাদের শাইখ ও মুর্শিদ আজকে দুনিয়াতে নাই, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, দাদাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। এই তরিকার মাশায়েখ সহ গোটা দুনিয়ার যত মাশায়েখ আছে সবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের আহলাদকে তোমার খাস গোলামবান্দি হিসেবে কবুল করিয়া নাও। যারা অসুস্থ আছে পরিপূর্ণ সেবায় কামলা দিয়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম وكسيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فعليك اهدهم وإن لم يكن فعليك اهدهم وإن لم يكن فعليك ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين.